আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে এসেছে ক্ষমা, রহমত ও মাগফিরাতের এক বরকতময় রাত, পবিত্র শবে বরাত। এই ভিডিওতে আমরা জানব শবে বরাতের রোজা কয়টি রাখবেন, নামাজ কত রাকাত পড়বেন এবং কি কি আমল করা সবচেয়ে উত্তম। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ বিভ্রান্তি দূর হবে। শবে বরাতের রোজা কয়টি রাখবেন? শবে বরাতের রোজা বলতে বোঝায় 15 শাবান পরের দিনের রোজা। সহি আমল একটি রোজা রাখা সুন্নত ও উত্তম। 14 শাবানের রাতে শবে বরাত, 15 শাবানে রোজা। চাইলে রাখতে পারেন 13, 14 ও 15 শাবান। এই তিনটি রোজা, এগুলোকে বলা হয় আইএমএ বীজের রোজা। এটি সাধারণত নফল সুন্নত। একটি রোজাই যথেষ্ট, তিনটি ফরজ নয়। শবে বরাতের নামাজ কত রাকাত? প্রিয় দর্শক, শবে বরাতে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারিত নয়। আপনি পড়তে পারেন 2 রাকাত করে, 4, 6, 8 বা যত রাকাত পারেন। একাকী নীরবে মনোযোগ সহকারে 12 রাকাত, 100 রাকাত, এগুলো নির্দিষ্ট করে বলা সহি নয়। তবে নফল নামাজ হিসাবে পড়লে গুনাহ নেই। সবচেয়ে উত্তম হলো 2 রাকাত করে তওবা নামাজ ও নফল নামাজ পড়া। শবে বরাতের শ্রেষ্ঠ আমলগুলো: 1. ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ুন। 2. দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের দুরূদ পুরোটা পড়তে হবে, দোয়ার আগে ও পরে পড়ুন। 3. কোরআন তেলাওয়াত, অল্প হলেও মনোযোগ দিয়ে পড়ুন। 4. দোয়া ও মুনাজাত, নিজের গুনাহ, পরিবার, সন্তান, রিজিক সব চাইবেন। 5. তওবা করা, পুরনো গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত করুন। 6. আত্মীয়তার সম্পর্ক ঠিক করা, হিংসা, বিদ্বেষ, রাগ সব মন থেকে বের করুন। শবে বরাতে যা করবেন না: আতশবাজি, গান বাজনা, নির্দিষ্ট রাকাতকে ফরজ বা আবশ্যক বলা, ভিত্তিহীন কথা ছড়ানো। প্রিয় দর্শক, শবে বরাত মানে শুধু হালুয়া রুটি নয়। শবে বরাত মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। একটি রোজা, কিছু নফল নামাজ আর চোখের পানিতে ভিজা দোয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খালি হাতে ফিরাবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।